আমাদের যে কোনো পারচেজ ডিসিশনস আমরা তো মানে সবাই হরে ধরে কিছু না কিছুর ব্যবসা করি। আমরা খুব কম হোটেলে গিয়ে জিজ্ঞেস করি এক্সেপ্ট দ্যাট ওটিএ সাইট রুমটা কত স্কোয়ার ফিটের। মোস্ট অফ দ্য কেসেস আমরা জানি না, ঢোকার আগে অব্দি জানি না টয়লেট ফিটিংসটা কোন ব্র্যান্ডের হয়, সেটা জ্যাগুয়ার না অন্য কিছু না কিছু। আমরা দেখি হোটেলটা কোন লোকেশনে, মোটামুটি ঘরটা ছবি কেমন এই অব্দি, বা হোটেলে কি গল্প দিচ্ছে। সো দ্য আইডিয়া ইজ প্রত্যেকটা ব্যবসায় যেটা সেলস হয় বা যেটা রেভিনিউ আছে, উই রিয়েলি বাই প্রোডাক্টস বাই দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশনস। হোয়াট উই বাই ইজ মোস্টলি দ্য স্টোরি। এবং আজকে আমার যে মাস্টার ক্লাসটা সেটা এটার উপরেই, যে পাওয়ার অফ স্টোরি টেলিং ইন বিজনেস। এবং স্টোরি টেলিং শুনতে ভালো লাগে, মুদ্রা গল্প সেটা ধান্দায় কতটা কাজে এলো, সোজা কথায় সেটা দিয়ে কত টাকার ব্যবসা। আমরা যদি মোটামুটি ধরুন প্রত্যেকে যেটা বলছিলাম যে আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন কম দেখি। ধরুন আমার একটা গাড়ি হচ্ছে মারুতি সুইফট, এক্সেপ্ট দ্য সিসি আমি যে ভয়ঙ্কর কিছু জানি তা কিন্তু নয়। সিসি জানি, কালার জানি, কোন মেক জানি, নতুন সুইফট জানি, পুরোনো সুইফট জানি। হয়তো এরপরে আমি যদি আপগ্রেড করি সে 3XO বা হাই রাইডার, আমি দেখছি আমার চড়ে কেমন লাগছে। সিটের স্পেক্স মোস্ট অফ দ্য কেসেস আমরা জানি না। সেম উইথ মেনি আদার প্রোডাক্টস। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মোটামুটি ডিসিশনটা নিই বেসড অন দ্য আওয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আজও যেমন আমি বাইকের ক্ষেত্রে যাচ্ছি, যেহেতু আমি নিজে প্রচুর বাইক চালাই, একটা ইয়ামাহা RX100 যেটা পুরোনোটা ছিল আমাদের বয়সীদের কলেজের সময়, এখনো সেটা পেলে অনেকে কিনে রেখে দেবে, হয়তো চালাবে কম, কিনে রেখে দেবে। এটা হুইলস জিপ কিনে 1 লাখ টাকা দিয়ে পানাগড় থেকে রেখে দেবে। সো উই মোস্টলি another thing is we buy on memory and the memory gaps. পার্ক স্ট্রিটের বহু রেস্টুরেন্ট আমরা এখনো খাচ্ছি, খাবার অখাদ্য যেন ছোটবেলায় বাবার সঙ্গে আসতাম। আমরা জানি মোকাম্বর খাবার যে খুব ভয়ঙ্কর ভালো, সেটা বোধহয় সিট কোঠার নিজে বুকে দিয়ে বলতে পারবেন। তো অনেস্টলি আমরা আসছি বিকজ অফ দ্যাট নস্টালজিক ভ্যালু। দ্য আইডিয়া ইজ মোর দ্যান দ্য টেক স্পেস, টেকনিক্যাল স্পেসিফিকেশনস। উই বাই অন দেয়ার স্টোরিজ, উই বাই অন দেয়ার লাস্টিং ইম্প্যাক্টস। সেখান থেকে আসছে আমাদের কিছু কিছু কেস স্টাডি বা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। AWS শব্দটার আপনারা কতজন নাম শুনেছেন? অ্যামাজন ওয়েব সার্ভিসেস। সোজা কথা একটা পোস্টিং প্ল্যাটফর্ম কাম স্টোরেজ কাম ধরে নিন অনেকগুলো সফটওয়্যারের ব্যাকবোন। লেটস মেক লাইফ ইজিয়ার। AWS এর 2023 বিজ্ঞাপনটায় ওরা কোনো টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথাই বলেনি ওদের অ্যাডস নিয়ে, যে আমাদের এই টেক স্ট্যাক এই আছে ওই আছে হ্যান আছে, এখানে ডিসি ওখানে ডিআর কথাই বলেনি। ওদের পিচটা ছিল যে IPL যখন জিও হটস্টারে চলছে এবং 10 মিলিয়ন লোক দেখছে, তখন হটস্টারটা ল্যাগ করেনি, কারণ হটস্টার ওয়াজ হোস্টেড অন AWS, ইট ওয়াজ দ্যাট ফাস্ট। এইটা ছিল ওদের অ্যাকচুয়াল সেলস পিচ। কারণ একটা সাধারণ মানুষকে, আমজনতাকে ও যদি কোনো একটা সময় বোঝাতে যেত যে তার ডিসি কোথায় আছে আর ডিআর সমুদ্রের নিচে আছে না পাহাড়ের উপরে আছে, উই আর অনেস্টলি নোওয়্যার ইন্টারেস্টেড। আমরা জানতে চাই যে ভাই সেটা আমার কি হচ্ছে। সো AWS is being a hardcore Amazon tech product, মানে ধরুন যার উপর আমাদের এখানে লোকালি হইচই চলছে, সো পার সেকেন্ড মিলিয়নস অফ ভিউ যাচ্ছে, কিন্তু সেটা ল্যাগ করছে না। আর একটা কেস স্টাডি আমরা যদি ধরতে পারি, জোহো আপনারা কেউ ইউজ করেন বিলিং এ? খুব পপুলার সফটওয়্যার এবং প্রচন্ড ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, উনি কিন্তু কখনো সফটওয়্যার ব্যাকবোনসে যান না। উনি বলছেন রুরাল সেটআপ, রুরাল ফাউন্ডেশন, মেড ইন ইন্ডিয়া, আমরা এই সাপোর্ট দিচ্ছি ওই সাপোর্ট দিচ্ছি, কখনো তিনি ওই টেকনিক্যাল স্পেক্সটাই যাচ্ছেন না। সো দিস ইজ হোয়াট উই ক্যান কল অ্যাজ আ বিজনেস স্টোরি টেলিং। ধরুন আরেকখানা ধরা যেতে পারে আমুল। আমুল ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট, হোয়াট শুড আই সে, রুরাল সাকসেস স্টোরিজ ইন ইন্ডিয়া, ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। সেখানে দুধের মতো হলো, তৈরি হলো, তারপরে সেটা যখন আমাদের কাছে প্যাকেট অব্দি পৌঁছচ্ছে, তার মাঝখানে একটা ম্যাসিভ প্রসেস আছে। কোথাও একটা সেটা প্রক্রিয়া করা হচ্ছে, কোথাও কালেকশন হচ্ছে, কোথাও প্রসেস হচ্ছে, কোথাও একটা সাপ্লাই চেইন ম্যানেজ হচ্ছে, কোথাও নাইট শিফটে লোকজন কাজ করছে। তারা কিন্তু ওইসব কিছু বলছেই না, তারা দেখাচ্ছে আমুল গার্ডে। এবং প্রত্যেকটা ঘটনা নিয়ে আই এম ভেরি শিওর কাল পরশুর মধ্যে ইন্ডিগো নিয়ে আমুল কিছু একটা বের করে দেবে, মোটামুটি শিওর। মানে আমুলের টিম এতক্ষণে কাজ ফাজিয়ে নিয়ে পড়েছে, আমুল ওটা নিয়ে কাজ করছে। ইনফ্যাক্ট আমুলের একটা খুব নামকরা ক্যাম্পেইন ছিল যেখানে বলছে যে আপনার সকালের চাটা আপনি যখন খাচ্ছেন, গুজরাটের গ্রামে কোনো একটি কৃষক সেই টাকাটা দিয়ে তার সবজি কিনছে। সো দ্যাটস দ্য ওয়ে দ্য সাপ্লাই চেইন অর দিস স্টোরি টেলিং ইজ ম্যানেজড। এবং যে কারণে আমরা আজকে হুলিয়ে জিনিসগুলো কিনছি। অনেস্টলি আপনারা কেউ পেপার বোটের জিনিস দেখেছেন? পেপার বোট খেতে সাধারণ, অনেস্টলি বলছি প্রোডাক্ট গুলো,
আমরা কিনি ওদের ওই অসাধারণ মালগুড়ি রেস টাইপের কার্টুনগুলোর জন্য। এইগুলো হচ্ছে বেশ কিছু জিনিসপত্র যেখানে ওই যে ইনভিজিবল টেক স্ট্যাক সেটাকে আমরা চেপে গিয়ে লোকের সামনে ভিজিবল করি ওদের ব্যাকএন্ডের গল্পটাকে। সেটা হচ্ছে প্রত্যেক স্টোরি টেলার, প্রত্যেক ভালো মার্কেটিয়ার তাদের কাজ। এবার সেটা কি করে লোকের কাছে পৌঁছবে, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। এবং সেটা করতে গেলে আমার একটু সময় লাগবে। আজকে মনে হয় না সেটা সময় বা জায়গা কোনোটাই এটা নয়। আপাতত আমরা যেখানে আছি সেটা হচ্ছে একটা প্রোডাক্টকে, ধরুন আমুলকেই ফার্মারের থেকে, গরুর থেকে দুধটা এলো, সেটা কি করে গ্লাস অব্দি পৌঁছাচ্ছে, বা আমরা যদি কোনো সময় ক্যাপুচিনো খাই সেখানে পৌঁছচ্ছে। এই জার্নিটা তারা কিন্তু জার্নির মাঝখানটা গেলেই না, কোথায় লজিস্টিক্স, কোথায় বেরোলো, কোথায় প্রক্রিয়া হলো, কি হলো, গেলেই না, স্ট্রেট চলে গেল। আমি যদি এখানকার উদাহরণ দিই, সেম উইথ দ্য রেড কাউ, নন্দন একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার চালায়, বাট উইথ দ্যাট সেম স্টোরি। আমরা আর একটা ব্র্যান্ডের যদি কথা ধরি, যেটা হচ্ছে কিনা ইনফোসিস। ইনফোসিস বেসিক্যালি একটা সফটওয়্যার ব্র্যান্ড, আমরা সবাই জানি, সেটা নিয়ে হাতি ঘোড়া কিছু একটা ব্যাপার না। ইনফ্যাক্ট আমার একটা কোম্পানি আছে, আমরা ইনফোসিস বা ওর যে সিস্টার কনসার্ন এইচভার্ভ তাদের পার্টনার ইমপ্লিমেন্টেশন। ইনফোসিস এই একটা যখন করেছিল, ইট ওয়াজ আ ডিজিটাল হাইওয়ে, এবং যেখানে তারা ক্লিয়ারলি দেখিয়েছিল ভিজুয়ালি, জিফ, ভিডিও এন্ড স্ট্যাটিক অ্যাডস ডেটা কিভাবে মুভ করছে ইন আ কমপ্লেক্স অ্যালগরিদম। এই ছবিটা আমি যখন পিডিএফটা পাঠাবো তখন ভদ্রভাবে দেখা যায়, মানে এখন একটু ঘেটে আছে। বিভিন্ন রাস্তা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিকে ঢুকেছে, বিভিন্ন ফ্লাইওভার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জায়গায় মিশেছে। This is how a data typically moves. Same with L&T Tech, L&T Infotech, আমি জানি না কাদের এখানে শেয়ার কেনা আছে, ভালো রিটার্ন ফিটার্ন দেয় আর কি। তারা যেটা ক্যাম্পেইন করেছিল, তারা বলেছিল বিভিন্ন ইকুইপমেন্টস, বিভিন্ন রোবটস একে অন্যের সঙ্গে কথা বলছে। দ্যাট ইজ হাউ দ্য সিস্টেমস ওয়ার্ক। আমাদের আজকে যাদের বাড়িতে আমি একটা অ্যামাজন ফায়ার টিউস্টিক ইউজ করি, সেটা কথা বলছে অ্যালেক্সার সঙ্গে, সেটা কথা বলছে কারোর যদি স্মার্ট বাল্ব থাকে তার সঙ্গে, সেটা কথা বলছে আমার ফোনে একটা অ্যাপের সঙ্গে। এই পুরো জিনিসটা একটা ইন্টারকানেক্টেড। যারা ম্যাক ইউজ করেন তারাও ভালোভাবে বুঝবেন। আমি এখানে এডিট করলাম, ওখানে গিয়ে দেখতে পেলাম। গুগল ওয়ার্কস সেম জিনিস। সো দিস ওয়াজ দ্য ক্যাম্পেইন অফ L&T Tech। ফ্রেশ ওয়ার্কস ঠিক আছে, অতটা পপুলার নয়, বাট ইটস মোস্টলি আ ফেয়ারলি নোন CRM, সেম প্রসেসে কাজ করছে। ইনফ্যাক্ট আমাদের একটা ছোট ক্লাউড কিচেনের ব্র্যান্ড আছে কল ডিস্টেন্স স্টেপলস। আমরা তার ক্যাম্পেইনে, যারা আপনারা আরএমডিতে দেখেছেন, কখনো সুস্মিতা কথা বলে না আমরা দিনে 3000 মিল দিলাম, দিনে 2000 মিল দিলাম। সে বলতে দেখুন আমার তো খুব ব্যবসাটার দরকার, আমার এই ব্যবসাটা চাই, এই দামে দিচ্ছি। সো ইটস অলওয়েজ শি ইজ টট টু টেল অ্যাবাউট আ হিউম্যান স্টোরি, নট শেফ বিকে ভোর 5টায় উঠে ডাল রান্না করছে যাতে গিয়ে সেই ডালটায় 10টার সময় 9টার সময় প্যাক হয়, 10টার সময় কোথাও একটা পৌঁছে। ইটস নেভার দ্যাট, ইটস অলওয়েজ অ্যাবাউট আ স্টোরি। ইন দ্যাট ম্যাটার আপনারা যারা ফুডকা দেখেছেন বা যারা দেখেননি, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই যার নাম হচ্ছে ফুডকা। আমরা খেয়ে বেড়াই, পাতি কথা, সাইজ থেকেই বুঝছে, খেয়ে বেড়াই। সেখানে মোস্ট অফ দ্য ফুড ব্লগার্স কি করে, হয় খাবারটা খেয়ে বলে খুব ভালো খুব খারাপ। আমরা কি করি, আমরা সেই খাবারটার বেশ কিছু গল্প জড়ো করি। সেটা উইকিপিডিয়া হতে পারে, বই হতে পারে, গুগল হতে পারে, এআই হতে পারে, হোয়াট এভার ইট মে বি, জড়ো করি, সেটাকে খাবারের সময় বলি। আমি যদি কোনো শর্টস যে কোনো সময় ফুডকা চ্যানেলে যাবেন, প্লিজ গো থ্রু ইট, এখানে দেখানোটা খুব অসভ্যতা হয়। তাতে এবার হাউ ডাজ ইট কনভার্ট টু বিজনেস, এইটা হচ্ছে আমাদের এখানে বলার মুদ্রা বক্তব্য, গুণগান করার বদলে। এইটা করার জন্য আমি পার ক্যাম্পেইন, পার ব্র্যান্ড এভারেজ যা মার্কেট রেট তার অলমোস্ট 3x চার্জ করি টু ফাইন্ড আউট দ্যাট স্টোরি। আপনি কিন্তু মায়াপুর এপিসোডে হয়তো রিয়েলি দেখেছেন যে আমরা কটা বোন ইউজ করেছি, গিয়ে গোবিন্দ দাস কি দেখিয়েছি। আপনি দেখেছেন হ্যাঁ একটা জিনিস নিয়ে দেখতে দেখতে সুন্দর লাগছে, ভিডিওটা দেখতে ভালো লাগছে, একটা বেকারি আছে, খাবারগুলো দেখতে হলে গিয়ে খাবো। ইন অল প্রবাবিলিটি এরকম একটা জিনিস হয়েছে, বাট নাথিং টেকনিক্যাল। কামিং ব্যাক টু মাই ফার্স্ট স্লাইড, যেটা আমি প্রথমে কথা বলছিলাম, যে দিস ইজ দ্য ইউটিলিটি অফ স্টোরি টেলিং ইন বিজনেস, যেখানে বাংলা ভাষায় আমরা প্রোডাক্টের দাম বাড়াতে পারি। অ্যাপল সারা জীবন যখন ফোন লঞ্চ করে, কেন জানানি লোকে রাত জেগে সেই ফোনটাকে। ইনফ্যাক্ট পাঁচটা যখন স্টারবাকস লঞ্চ করে, আমার মনে আছে লোকজন 2 ঘন্টা লাইন দিয়েছিল কেনার জন্য। আমার একটা অ্যাভারেজ কফি সুপার প্রিমিয়াম দামে বিক্রি করে, যে চার্জ ফর দ্য রিয়েল এস্টেট, ওখানে বসে কাজ করার জন্য। ইনফ্যাক্ট ইচ্ছে করে নামের স্পেলিং ভুল লেখে, যাতে লোকে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়। দ্যাট হ্যাজ বিন ট্রেন্ড টু দেম, যাতে ওটার বরাবর একটা মেনশন আসে। অনেক সময়, সেটা সবসময় ডেফিনেটলি নয়। একজন ভালো স্টোরি টেলার কি করতে পারে, একটা কাস্টমার যদি হয় হিরো, হিরো কি করছে, সেটা মিশন ইম্পসিবল হোক, সেটা ওয়ার হোক, ঋতিক রোশন হোক, হিরো কোথাও একটা যাবে,
কেউ একটা তার গাইড আছে যেটাকে নিয়ে যাচ্ছে। একটা ভালো ব্র্যান্ড মেকারের কাজ হচ্ছে লাইক শেরপা, পাহাড়ে চড়ার সময় শেরপা হচ্ছে যারা ওই, আপনারা জানেন সবাই, আমরা দেখেছি যারা ওই মালপত্র পুলির কাজ করে, ট্রেকিং গাইড হিসাবে কাজ করে, তাকে রাস্তাটা দেখায় সোজা কথা। সে যে রাস্তায় গেলে এক্স থেকে ওয়াইতে সহজে কম সময় কম খাটনিতে পৌঁছায়। সো দিস ইজ হোয়াট আ স্টোরি টেলার প্রবাবলি ডাজ। ফাইনালি আমাদের প্রত্যেকের এখানে কোনো না কোনো ব্যবসা আছে। আমি যেটা করতে পারি, অপশন 1, আমি এটাকে আবার 30 সেকেন্ড 1 মিনিট ভাট বকতে পারি। অল্টারনেটিভলি আপনারা কেউ যদি আমাকে একটু কি করেন বলেন, আমি সেটার উপর এখনই একটা স্টোরি বানিয়ে ডেমো দিতে পারি। আপনি যদি যে কোনো লোককে বলেন লাইফ কোচ বা মোটিভেশনাল স্পিকার, আই এম শিওর লট অফ পিপল টেক ইউর সার্ভিস অন সেমিনার্স, অন ইন্ডিভিজুয়ালস, অ্যাজ স্মল গ্রুপস। vis-a-vis আমি যদি আপনার জায়গায় ধরতাম ফ্রম আ সেলস পার্সপেক্টিভ, ডোন্ট টেক ইট ইন আ রং ওয়ে। আমরা প্রত্যেকে ব্যবসা করছি মানে কিছু একটা বেচতে এসেছি। কেউ বেশ বেচছে, কেউ আমার মতো হার্ডওয়্যার বেচছে, সেটা অন্য প্রশ্ন। আমরা প্রত্যেকে যেটা করতে পারি, আপনি যেটা হয়তো ট্রাই করতে পারেন, আমি গত বছর 453 নাম্বার অফ পিপলকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়েছি, মেবি, অর আই হ্যাভ রেস্কিউড 118 পিপল যারা পড়াশোনায় ইন্টারেস্টেড ছিলেন না, উই ব্রট ইট ব্যাক টু দ্য মেইন স্ট্রিম অ্যান্ড দে সিকিউরড মোর দ্যান 70%। হতে পারে পুরোটা সত্যি না, আপনার পক্ষে মনে রাখা সম্ভব না 118 জন না 453 জন, বাট দিস গিভস আ ক্রেডিবল ফেস টু দ্য স্টোরি, what we do and what we achieve. আলটিমেটলি আমরা প্রত্যেকে দেখতে চাই কে কি অ্যাচিভ করলাম। আমরা কেউ মনে রাখছি না অমিতাভ বচ্চন কোনো একটা সময় আকেলা বলে একটা ঢোবা সিনেমা করেছিল। আমরা দেখতে চাইছি মহাব্বতেতে ওই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন এইসব বলেছি। সো আপনার ক্ষেত্রে যদি ইফ ইউ চেঞ্জ দ্য ন্যারেটিভ স্লাইটলি, লিটল বিট, in 2025 wrap up we rescued 453 people, out of which 43 were going to jump from a building and we saved them. Maybe it can be better always, সেটা সবসময় কাজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে লোকে না অনেক সহজে রিলেট করতে পারে। So this is what storytelling does to our business. It makes the invisible visible and the visible invisible.